পিআর হবে কোন পদ্ধতিতে, ভোটের অনুপাতে না সিটের অনুপাতে। কিন্তু আপার হাউস যে হবে এই ব্যাপারে তো বিএনপি এবং অন্যদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই একমত ছিল, সবাই একমত। তাহলে আপনি আপার হাউস যখন করতেছেন তখন হচ্ছে এখানকার পাওয়ার স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলতেছেন, এবং পাওয়ার স্ট্রাকচারকে যদি আপনি অ্যামেন্ডমেন্ট দিয়ে চেঞ্জ করেন তাইলে অবশ্যই এটা যে কেউ মামলায় গেলে এই জিনিসটা আদালতের পক্ষে ইন্টারফেয়ার করার বাইরে কোনো স্কোপ নাই। ওইখানে আপনি আসলে কোন কোন জায়গাকে আসলে আপনি ফোকাস করতেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ওই প্রথম কথায় আবার আসি, মর্নিং শোজ দ্য ডেজ। আপনি সংস্কারের বিষয়ে কিন্তু একটা কথাও বললেন না। গতকালকে আপনি আপনার দল যেটা করলো সেটা হচ্ছে যে ওনারা একটা তর্ক তুললেন যে আসলে এইটা বৈধতার তর্ক তুললো যে সংবিধানে যেহেতু এরকম বিষয়টা নাই তাই তারা প্রথমত সংসদে যাবেন এবং সংসদে যে এই বিষয়ে কি করা যায় এটা ঠিক করে তারপরে ব্যাপারটা করবেন। এইটা টেকনিক্যাল, এই তর্কটা যদি তাদের করতে হইতো আমি মনে করি যে এটা সম্ভব। তর্কটা করতে হইলে তারা যেরকম একটা ভালো কাজ করছিলেন, যে প্রধানমন্ত্রী যেটা করছিলেন নির্বাচিত হওয়ার পরে সম্ভাব্য যারা যারা আসলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নেতা তাদের সাথে বিভিন্ন দলগুলোর সঙ্গে সেইখানে কিন্তু তিনি আলাপটা তুলতে পারতেন যে চলেন আমরা এটা একটা ব্যাপার আমরা করব, কিন্তু এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে সামহাও একটা টেকনিক্যাল প্রবলেম আছে, এইটা আমরা আসলে নিজেরা বসে সংসদে বসে তারপর এটা করি। কিন্তু দেখেন কমিউনিকেশনের গ্যাপটা কি, আইনটার মধ্যে গ্যাপটা কি। যখন আইন করা হলো তখন আইন করা হলো যে এই যে সংবিধান সংস্কার পরিষদ একটা হবে, যখন আসলে সংসদ সদস্যরা শপথ নেবেন একই দিনে একই স্থানে তারা আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। এখন এটা একটা ধরেন একটা গ্যাজেট আছে, সেই গ্যাজেটের মধ্যে আসলে সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে, শপথ কি হবে, এগুলি আসলে বলা আছে। আইদার আপনি এটাকে এগ্রি করবেন অথবা ধরেন যদি ডিসএগ্রি করেন তাহলে একটা হইতে পারে যে আপনি কোর্টে যাইতে পারেন চ্যালেঞ্জ করার জন্য। এটার বিরুদ্ধে আপনার দেখেন পরিস্থিতি দাঁড়ালো, আপনি হ্যাঁ ভোটের পক্ষে বললেন, আপনার 31 দফার পক্ষে তো আপনি আসেনই, ম্যানিফেস্টোতেও বললেন, এবং এইটা হওয়ার পরে যখন আপনি 2/3 মেজরিটি নিয়ে আসলেন তখন এসে আপনি বলতেছেন যে আসলে এইটা আমরা এখন সই করব না। এইটা যে মেসেজটা দিল জাতিকে সেটা হচ্ছে তারা করবে না সেটা তো বলে না, এখন করবে না, মানে এর পেছনে কোনো কারণ থাকতে পারে না। ওনারা তো কারণটা বলছে, আইনগত কোনো ব্যাখ্যা আছে কি না, ওনারা কারণটা বলছে, ওনারা বলছে যে এইটা হচ্ছে সংবিধান বিরোধী হয়ে যাচ্ছে, মানে এক অর্থে আপনি সংবিধান রক্ষা করার ওত নিচ্ছেন, এমপিরা তো ওত নিচ্ছে হচ্ছে তার সংবিধান রক্ষা করার, এবং এটা এখানে তো অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট ছিল, তো নোট অফ ডিসেন্ট আলাদা একটা জিনিস, সেখানে তারা কেন মানবে? নোট অফ ডিসেন্ট আলাদা একটা জিনিস, কিন্তু ধরেন এই পদ্ধতিটা যে আপনি এইবার যেটা করবেন আপনি হচ্ছে একটা সংস্কার কর্ম করবেন, এটা মানে এরকম না যে আপনি অ্যামেন্ডমেন্ট করবেন। না, এখন সব সংস্কার তো বিএনপি মেনে নেয়নি আগে। না, সেটা আলাদা প্রশ্ন। ধরেন 15টা করবেন, আপনি ধরেন 15টা করবেন, কিন্তু 15টা করার ব্যাপারে আপনি কোন পদ্ধতিতে করতে পারবেন। একটা হচ্ছে পার্লামেন্ট যখন করে অ্যামেন্ডমেন্ট আকারে করে, সংশোধন বলে এটাকে। আর যখন আপনি গণপ্রতিনিধি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে যখন ক্ষমতা নিয়ে এটা করার জন্য দায়বদ্ধ থাকেন এবং সেইভাবে করেন তখন একটা টেকনিক্যাল পার্থক্য হয়। আপনি যখন সংশোধন আকারে করেন তখন এটাতে কোর্টের ইন্টারফারেন্সের স্কোপটা অনেক বাড়ে, মানে তারা যদি দেখে যে আপনি এমন কিছু করতেছেন যেটা হচ্ছে বিদ্যমান সংবিধানের স্পিরিটের পরিপন্থী, তখন তার যে কেউ মামলা করতে গেলে আদালত এটাকে এন্টারটেন করবে, এবং এখানে চেক করে যদি দেখে যে আসলে যেটা ছিল সেখান থেকে আপনি সরে যাচ্ছেন তাইলে আদালত ইন্টারফেয়ার করতে পারে। একটা মামলা আমি শেষ করি, এইটা তো ঘটবেই, কারণ আপনি তো ঠিকই করেছেন, এমন অনেকগুলো জায়গায় হাত দিবেন যেইটা আসলে মৌলিক কাঠামোর পরিপন্থী। ধরেন আপার হাউস, আপার হাউসের পিআর নিয়ে পার্থক্য আছে, পিআর হবে কোন পদ্ধতিতে, ভোটের অনুপাতে না সিটের অনুপাতে। কিন্তু আপার হাউস যে হবে এই ব্যাপারে তো বিএনপি এবং অন্যদের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই একমত ছিল, সবাই একমত। তাহলে আপনি আপার হাউস যখন করতেছেন তখন হচ্ছে এখানকার পাওয়ার স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলতেছেন, এবং পাওয়ার স্ট্রাকচারকে যদি আপনি অ্যামেন্ডমেন্ট দিয়ে চেঞ্জ করেন তাইলে অবশ্যই এটা যে কেউ মামলায় গেলে এই জিনিসটা আদালতের পক্ষে ইন্টারফেয়ার করার বাইরে কোনো স্কোপ নাই। সো এটাকে আপনি করতেছেন কি, রেটিফাই করতেছেন যে আপনি এইভাবে যে আমাকে পিপল পাওয়ার দিছে যাতে আমি এটা চেঞ্জ করি, এবং তারপর থেকে আদালত হচ্ছে পিপলের চেঞ্জটা সমেত সংবিধানটা রক্ষা করার দায়িত্বে।
আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না। জি, আমরা একটু ফিরছি জানাব সেই ফাহিম রেজা 4 আপনার কাছে। জায়গাটা হচ্ছে আসলে তারা যে তর্কটা তুললো এইখানে একটা সংশয় তৈরি হয়েছে কিন্তু